নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। শিলিগুড়িবাসী হিসেবে শারীরিকভাবে ভালো থাকলেও বৃষ্টির অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের পুরনো দিনের বাড়ি, কাঠের দরজা জানলা আটকে আটকে যাচ্ছে। প্রত্যেক বর্ষাকালেই এটা আমাদের হয়ে থাকে। এই জানলাটির কাঠামো এবং শরীর কাঁচ এবং লোহা দিয়ে তৈরি, যার ফলে এটাতে সে অর্থে সমস্যা হচ্ছে না। রং করা রয়েছে, জং ধরার সম্ভাবনা নেই। কিন্তু যে সমস্ত জানলাগুলো কাঠের এবং দরজাও কাঠের, সেগুলো নিয়মিতভাবে খোলা না হলে রীতিমতো প্রাণান্ত অবস্থা হয়ে যাচ্ছে। একটা জানলা যেমন খুলতেই পারলাম না, আমিও না, মামনও না, আলপনা দিয়েও নয়। এই ঘরের একটা জানলার কথা বলছি। আমার গায়ের শক্তি মামনের থেকে অনেক বেশি, আমিও পারলাম না। এটাকে খুলতে গেলে ডাঁশা ব্যবহার করতে হবে, কিন্তু ডাঁশা দিয়ে ধাক্কা মারলে এই জানলাগুলোর গায়ে স্পট পড়ে যাবে, সেটা আমরা চাইছি না। একটু রোদ্দুর বেরোনোর অপেক্ষা করতেই হবে। আর এইরকম সমস্যা আগাগোড়াই হয়ে আসছে আমাদের বাড়িতে। একটি ঘটনা মনে পড়ছে, আমার তখন নতুন বিয়ে হয়েছে। আমার শাশুড়ি মায়ের হাতে একটি সোনার চুড়ি এই জানলা ধাক্কিয়ে খোলার আগে এই জানলার শিক দিয়ে লেগে একেবারে দুভাগ হয়ে গেল। শুধু সোনার একটি চুড়ি ছিল। তার পরবর্তীকালে সেই চুড়িটাকে তিনি আবার নতুন করে বানিয়েছিলেন, একটু অন্য ডিজাইন করে বানিয়েছিলেন। আমাদের বাড়ির দিকে এই দিকটাতে জানলাগুলো খুব একটা খোলা হয় না, পাশেই ফ্ল্যাট আছে যেহেতু। ওই ছোটোখাটো জিনিসপত্র অনেক সময়, এই চিপসের প্যাকেট, লিচুর খোসা, এগুলো উড়ে এসে পড়ে বলেও সবিশেষ লাভ হয় না, জন্য আমরা বলা ছেড়ে দিয়েছি, জানলাগুলোই বন্ধ রাখি। কিন্তু এই বর্ষাকালে যদি একদিনও না খুলি, পরে বর্ষা শেষ হয়ে গেলে এগুলো ইঁটের মতো শক্ত হয়ে যাবে, জন্য একটু খুলতেই হলো আজ। দাঁড়াও, অত চাইতেছো কে? হ্যাঁ, কি রান্না করা যায় তুমি বলো। রোজ রোজ আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। তোমরা কি খাবা? আমি কেমনি বলবো বলো। দাদা আসবে না। দাদা আসবে না যখন, তাহলে আর কি করতে হয়? ডিমের কারিয়া করো। ডিমের কি 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 কারিয়া? হ্যাঁ হ্যাঁ, কালিয়া। আমি কারিয়া শুনলাম। হ্যাঁ, ডিমের কালিয়া। আর সাথে আর পেঁয়াজের সবজি, একটা কিছু সবজি করো, বা দুইটা সবজি করো, দুইজনে খাবা যখন। ঠিক আছে, করে দাও। কয়টা ডিম করবো? আমার বাইরেটা ঘুট ঘুট করে এলো অন্ধকার, আলপনাতির জন্য, সব আলপনাতির জন্য। সেটাই তো। শোনো না, কেন এরকম হচ্ছে? আর কবি বৃষ্টি যাবে? কি বৃষ্টি সারা রাত ধরে? কি ঘুম সত্যি চোখ খোলে না। হ্যাঁ, শোয়ার সঙ্গে সঙ্গে এত ঘুম। হ্যাঁ, 7টা বেজে যায়, দিদি গিয়ে ডাকছে। আলপনা শুয়েছো কটা? হ্যাঁ, শুই আমরা 12টা। প্রত্যেকদিন 12টাও বাজে, 12টার একটু আগেও শুই। হ্যাঁ, এখন 1টা 1:30 বাজে না, 12টা থেকে 7টা পর্যন্ত টানা ঘুম। হ্যাঁ, একদম। একবার বাথরুম যাই না তুমি? রাত্রিবেলা আমরা বাথরুম পাই না। হ্যাঁ, সকালবেলা যখনই উঠবো তখনই বাথরুম ঢুকতে হবে। বাহ বাহ, ভালো। এটাই। আমি তো আজকে আবার যখন ভাবলাম যে এই তো আজকে তো তাও 7:30 বাজে প্রায় ঘুরছি। শোনো শোনো, কথা শোনো। আমি আকাশটা পরিষ্কার দেখলাম, সমস্ত জানলা টানলাগুলো খুলে দিলাম, তাহলে দেখছো তারপর আবার অন্ধকার করে এলো। এত অন্ধকার, এত অন্ধকার, সত্যি বাবা। বাইরেটা একবারে বিচ্ছিরি রকমের ঘুট ঘুট করে এলো, ঘুট 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 একদম। এই যে আবার বাইরেটা পুরো আঁধার হয়ে গেল। করো করো, রান্না করো, তুমি রান্না করো। এই যে আজকে যখন আমার হাজব্যান্ড বেরোলো তখন মুষলধারে বৃষ্টি। তখন আমার শ্বশুরমশাই উঠে গেছেন, কাকা ওঠেনি তখনও, আজকে একটু কাকা দেরিতে উঠেছে। তো তারপরেতে উঠে তারপরে যখন বেরিয়েছে, আমি যখন তালা মেরে ঘরে ঢুকছি, দেখছি আমার শ্বশুরমশাই চক্ষু আর্দ্র হইয়া গিয়েছে। ছেলের এই এরকম যাতায়াত, তিনি আর চিন্তা নিতে পারেন না, কবে যে তিনি এই চিন্তা থেকে মুক্ত হবেন, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার। কিন্তু কী আর করা যাবে, এখন চাকরি, সে চলে গেছে, পৌঁছে গেছে, ভিডিও পাঠালো একটা, পৌঁছে যাওয়া, আজকে কিচ্ছু নিয়ে যায়নি, শুধু 1 কাপ চা খেয়ে গেছে। ওখানে আজকে থাকবে, সে ওখানে থেকে আজকে ওখানে গিয়ে রান্নাবান্না করে ভাত টাত খেয়ে তারপরে সে গেছে কলেজে। মানে তার কলেজ তো অনেক সকাল সকাল শুরু হয়ে যায়, সে ওখানে পৌঁছে রান্নাবান্না করে তারপর সে বেরিয়েছে। স্নানটা বাড়ি থেকেই করে গেছিলো, তার মানে বুঝতে পারছেন তো কত সকালে বেরিয়েছিল। তখন ভালো করে আলোটাও ফোটেনি, এত বৃষ্টি তখন। ওই মেঘ এবং আলোর খেলাতে এত সুন্দর ভিডিওটা লাগলো, আমি বললাম আরও কয়েকটা ভিডিও পাঠিও, সে পাঠিয়ে দেবে আর কি। তো এখন এই আমাদেরও আশা, মানে বাড়ির লোকজনদের, কবে যে ট্রান্সপোর্ট পোর্টাল খুলবে, কবে যে মানুষটার একটু, যখন সময় ছিল তখন করেনি, ইচ্ছাও ছিল না, অত ভালো কলেজ, সেই জন্য সেখান থেকে বেরিয়ে আসতে। এখনও কলেজটা ঠিক ততটাই ভালো আছে, কিন্তু যত দিন যাচ্ছে তিস্তার নাব্যতা কমে গেছে না 2023-এর এই বন্যার পরে।
তো তারপরে সেটার ফলে এখন যাতায়াতটা খুব টাফ হয়ে গেছে। এতদিন যেটা ছিল না সেটা এখন একটুখানি ব্যাপারটা কঠিনতর হচ্ছে, যত দিন যাবে তত কঠিন হবে। সেই জন্য আর কি দেখা যাক কি, এখন তার মুখ থেকে সব কথা আমি শুনিনি, কিন্তু সে এখনও কলেজটাকে ঠিক একই রকম পছন্দ করে, ভালোবাসে, কাজের প্রতি দায়িত্ববান, ভীষণ ভীষণ কাজ করতে ভালোবাসে। কিন্তু এই যে বর্ষাকালটা যে বড় চিন্তা হয় বাড়ির লোকেদের। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছে। আমরাও ভালো আছি। যতক্ষণ না পর্যন্ত আমার হাজব্যান্ড পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত ইষ্টনাম জপ করে গেছি, যে পৌঁছে খবর দিয়েছে, তারপরে একটা ভিডিও পাঠিয়েছে। এসবগুলো হওয়ার পর তারপর কিন্তু আমার ব্লগ শুরু হয়েছে। তো আমরাও ভালো আছি আপাতত, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরাও ভালো আছি। তবে এই ঝাপঝাপা বৃষ্টিতে একটা মানুষ যতটা ভালো থাকতে পারে, আমার শ্বশুরমশাই বলছেন এখন ব্যাঙ আর মাছ ছাড়া আর কোনো প্রাণী ভালো নেই। সত্যিই তাই, ভীষণ ভীষণ ঝাপঝারে মানে অবস্থা আমাদের, মানে ঝাপঝাপে অবস্থা। কিন্তু তবুও তার মধ্যেও ভালো থাকতে হবে। প্রকৃতি তার খেলা খেলবে, আমরা আমাদের মতো থাকবো। আমাদের তার যাই হোক রাস্তায় থাকতে হচ্ছে না, মাথার উপর ছাদ আছে, চতুর্দিকে দেওয়াল আছে, ঠিক আছে, তার মধ্যেই যতটুকু ভালো থাকা যায় আমরা আছি। এইটা আবার একবার এসেছে, আমাকে বাড়ির লোকজন সবাই গালাচ্ছে যে এগুলো যখন মানুষ ঘুরতে যায় তখন কেনে, হ্যাঁ এগুলো কেউ এরমভাবে কেনে। আরে বাবা, এইসব জায়গায় আর যাবো না। একবার গেছি তখন এটা মাথায় ছিল না যে ম্যাগনেট কিনতে হবে। এইসব জায়গায় উটিতে আর যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কারণ উটি গিয়ে যা বুঝেছি সেটা হচ্ছে উটি একবার দেখে এসেছি, খুব ভালো। দ্বিতীয়বার আর দেখার মতো আমার মনে হয়নি তেমন কিছু আছে। হ্যাঁ, আমি কি ওইটা অর্ডার করছি, আমি কি দেরাদুন অর্ডার করছি, আমি যে সমস্ত জায়গাতে আর কখনো যাব না অথচ ঘুরে এসেছি আর ম্যাগনেট কালেক্ট করিনি, সেই সব জায়গায় আমি ম্যাগনেট কালেক্ট মানে অর্ডার করছি। এটা তখন আমার মাথায় ছিল না। তা আমার দিদিগুলো সব না আমাকে খুব হ্যাটা করছে, জানেন তো, সত্যিই হ্যাটা করছে। এইটি আমাকে দিয়েছিল হচ্ছে পন্ডিচেরি, আমার উপহার এসেছিলো। ওই যে আমি হাওড়াতে একটা ছোট্ট করে মিট আপই বলা যায়, ওই একখানে রেখেছিলাম না, মিট আপ ঠিক নয়, আমি বলেছিলাম আমার ফ্ল্যাটে আসুন সবাই। ওই তখন এক দিদি দিয়েছিলেন, মিঠুদি, সেটা। এই যে এটা হচ্ছে ঋষিকোন্ডা বিচ। আমার ঋষিকোন্ডা আর খুব একটা যাওয়ার ইচ্ছা নেই, মানে ভাইজাগ যেতে পারি, কিন্তু ঋষিকোন্ডা হয়ে গেছে একবার দেখা। এই যে আজকে এলো উটি, এটা তো পুরীতে কখনো এটা পাইনি, তাই জন্য করেছি। আর এটা অংশমান দিয়েছিল, ও কোথাও একটা বেড়াতে গেছিলো সেখান থেকে নিয়ে, মিশরে বেড়াতে গেছিলো সেখান থেকে। সাথে কথা বলতে বলতে বুঝতে পারছি বডিটা পরিষ্কার করতে হবে, ফ্রিজটা নোংরা হয়েছে, মানে একটু এটা ওটা পড়েছে। দার্জিলিংটা অর্ডার করেছিলাম কারণ ওই দৃশ্যটা আমার খুব ভালো লেগেছিল, নাহলে দার্জিলিংয়েরটা অর্ডার করার কোনো দরকার ছিল না, ওটা হুট করে অর্ডার করে ফেলেছিলাম, এই আর কি। যাই হোক, আপাতত এরপর থেকে যে জায়গাতেই যাব সেই জায়গা থেকে এগুলো কিনে নিয়ে আসবো। তাদের যে ব্যাপারটা একটু ইম্যাচিওর হয়ে গেল ঠিকই, মানে এই অর্ডারগুলো, কিন্তু তাও ঠিক আছে, সব কিছু সবসময় অত ঠিক আছে। আজকের আবার যথারীতি ছবির মতন লাগছে, একে মেঘ তারপর কুয়াশা, মেঘ আর কুয়াশা মিলিয়ে একেবারে দুর্দান্ত লাগছে। আজকে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, কিন্তু ওভারঅল দেখতে খুব সুন্দর লাগছে নিঃসন্দেহে। ওই দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ঘর ধরে এত অন্ধকার যে হোঁচট খাচ্ছে, কিন্তু তাও না আমি জানলাগুলোকে বন্ধ করতে চাইছি না। বৃষ্টি এলো, সোজা ধারায় বৃষ্টি পড়লো, এটা ঘটনা, কিন্তু মানে আর জানলা বন্ধ আর ভালো লাগছে না। বন্ধ করছি, বেশ কিছুদিন বন্ধ থাকার পর খুলতে পারছি না। যেমন এই ঘরের জানলাটা খুলতে পারলাম না, এই জানলাটা খুলতেই পারলাম না, এত ধাক্কা ধাক্কি। শেষটা ডাঁসা দিয়ে করতে গেলে ওই কাঠের পাল্লা না, নষ্ট হয়ে যাবে, তো কি আর করা যাবে। এখন এই বর্ষাকালে কাঠের দরজা জানলার তো এই তো সমস্যা। এই যে এই একখানা দৈত্য দাঁড়িয়ে থাকে আমাদের বাড়ির সামনে, সে যার ফলে কী হয়, একটা অদ্ভুত অন্ধকার চলে আসো। এখনও তো বিকেল হওয়ার পথে, কিন্তু বিকেল তো হয়নি, হলো তো এগুলো লাইটগুলো সব জ্বলে যেত। আর আজকে আবার এত পরিমাণে লোডশেডিং, দিনহাটায় মাকে ফোন করেছিলাম, দুবার ফোন করেছি, দুবারই লোডশেডিং, দুবারই। আমাকে একটু ব্যাংকে যেতে হবে, কিন্তু এই বৃষ্টির মধ্যে যেতে পারছি না। আমার আজকে আবার হাত পা ব্যথা করছে। অনেকেই বলছেন বৃষ্টি দক্ষিণবঙ্গে পাঠিয়ে দিতে, আমি চাই বৃষ্টি দক্ষিণবঙ্গে চলে যাও চলে যাও চলে যাও। আর ভালো লাগছে না বাবা, আমাদের বাড়ি একটু রোদ দাও, একদিন রৌদ্র করার জন্য দিন দিলেও হবে, কিন্তু বাবা দাও, আর পারছি না। হচ্ছে বিকেলবেলা কালিম্পং, বিকেল বলবো না, সন্ধ্যেই বলবো, একবারে বৃষ্টির ফলে চারিদিকে সবুজে সবুজ হয়ে গিয়েছে। হ্যাঁ, যাক, বৃষ্টিটা, এই যে মেঘ অবশ্য আকাশে প্রচুর রয়েছে, কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়েছে, এই একটা সুবিধা। তবে সবুজটা মানে নানা এর, যেটাকে বলে যে নানা ধরনের সবুজ, সেটা কিন্তু মন ভরানোর মতো। আহা, দেখেও ভালো লাগে। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। এই দেখুন, মানে এই ফুলগুলো এত সুন্দর লাগে ফুটে ওঠে, এর কিন্তু নিজস্ব সৌন্দর্য রয়েছে, হয়তো মানুষ ফিরেও তাকাবে না,
দেখতে খুব সুন্দর। ডিম ধরেছে এই গাছটাতে, এটা বড় হলে খাবো এরকম একটা প্ল্যান রয়েছে। এখনও কলেজ থেকে বেরোতে পারিনি, কলেজে কিছু কাজ চলছিল। সন্ধ্যে কটা বাজে? 5:30 বেজে গেছে। যাই হোক আর কি, এই হচ্ছে আমাদের কলেজ, সবুজ সবুজে ঘেরা চারিদিকটা। একজনও নাই, মানে আমরা 3 জন আছি, আমি, সুভাষিতা আর কৌশিক রয়েছি। আপাতত এই হচ্ছে অবস্থা। পেছনটা দেখুন, আহা। হ্যাঁ 3 জনের হবে, খিদা হবে রাত্রেবেলা। তুই কি আমার তো পাবেই না, আমি তোমাকে লিখে দিচ্ছি, গ্যারান্টি হ্যাঁ, দিচ্ছি। আমারও পাবে না। আমার 100% আগে তুমি একটা গোটা প্লেট। এই সুভাষিতা, আমি ভিডিও করছি কিন্তু। আমি বিরিয়ানি এখন এইটুকু খাই। এই যাই হোক আর কি, আমাদের মধ্যে এখন যেটা নিয়ে তর্ক হচ্ছে সেটা হচ্ছে যে আমরা অর্ডার করেছি একটা ফুল বিরিয়ানি, 2টো হাফ বিরিয়ানি। তাদের সুভাষিতার বক্তব্য হচ্ছে হ্যাঁ বদি কিন্তু পুরোটা খাবে। এইদিকে বল, বলো, বলো। হ্যাঁ বদি কিন্তু পুরোটা খাবে, আর বদি বলবে খাই না। এবার আমার কথা হলো যে পরে দেখা গেল আমাদের শর্ট পড়লো। এই কিন্তু হবে না, আমি তো বলেছি আমি অর্ধেক খাবো। আমি কিন্তু ফুল খাবো। তুমি তো ফুলটাই খাবে, একটা হাফ হাফ খাবো। বদি এরকম বহু জায়গায় করেছে, লাস্টে খায় নাই। আমি তো বলছি তো, আজকে ফুল আমি মিতাহারি। তার মধ্যে ও যেভাবে মানে কলেজে টয়লেট ইউজ করলো। আচ্ছা, সারাদিনে কন্যাটি আমার উঠে বসেছেন, একখানা সোয়েটার পরে আর বাইরে ঝমঝম করে আবার নেমে গেল। খুব আশায় ছিলাম যে জিমে যাব, তার আগদিন নিশ্চয়ই বৃষ্টিটা হবে না, কিন্তু না, নেমেই গেল। সে সকাল থেকে ছেঁড়া ছেঁড়া পড়াশুনো করেছে, কখনো শুচ্ছে কখনো পড়তে বসছে। এটা এই আবহাওয়ার জন্যই হচ্ছে। কখনো আবার ছেড়েও যাচ্ছে, সোয়েটারটা খুলেও ফেলছে। তো যাই হোক, দাদু দেখা করতে এসেছে। এই মুহূর্তে বাইরে খুব একটা বৃষ্টি নেই। আমি জানি আমার এই বৃষ্টির ব্লগ দেখে যে সমস্ত বন্ধুরা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তাদের খুব খারাপ লাগছে। প্রকৃতির বৈষম্য আমি নিজেও বুঝতে পারছি সেটা, কিন্তু আমাদেরই বা কী করার আছে বলুন। এত বৃষ্টিতে আমরাও ভীষণ রকমভাবে বিরক্ত। কিন্তু যাই হোক, এই যে দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে একটু বেশি জলো জলো আবহাওয়া হলে সবারই শরীরটা খারাপ হয়, আমাদেরও সেটা কিন্তু হচ্ছে। অতিবৃষ্টিতে আমরাও কাবু। আমার শ্বশুরমশাই ওপরে এসেছেন, এক তো হচ্ছে নাতনিকে দেখতে, 2 নম্বর কথা হচ্ছে আমাকে অনুরোধ জানাতে যে আজকে যেন আমি কোথাও বাইরে না যাই। মেজো কাকার শরীরটা বেশ খারাপ হয়েছে। মেজো কাকার না মুখে ক্যান্সার ছিল, তারপরেতে সেটা অপারেশন করার পর এখন সেটা আর নেই, কিন্তু সেটা একটা লম্বা প্রসেস চলেছিল। কিন্তু একটা ক্ষত রয়ে গেছে মুখের ভেতরেতে, সেই জায়গাতে মেজো কাকু আজকে আবার একটু অসুবিধে অনুভব করছেন। নিয়মিত ওষুধ চলে, মানে লাগানোর ওষুধ, কুলকুচি করার ওষুধ, খাবার ওষুধ সবই চলে, কিন্তু তা সত্ত্বেও তার একটু অসুবিধে হচ্ছে। খুব একটা বেশি নয়, মানে মারাত্মক যন্ত্রণা বা সেই টাইপের কিছু না হলেও তিনি একটু অনুযোগ করেছেন দাদার কাছে যে তার একটু অসুবিধে হচ্ছে। আমি পরের দিন ব্লগ দিচ্ছি। আমি সেক্ষেত্রে বলছি ওনার কিন্তু আজকের দিনে আর কোনো রকম সমস্যা নেই, খুব স্বাভাবিক হয়ে গেছেন, কিন্তু সেই মুহূর্তে হচ্ছিল। তাই উনি আমাকে বলতে এসেছেন যে তুই 2 ঘন্টার জন্যও যদি বেরোস, হয়তো কিছুই হবে না, 2 ঘন্টায় কোনো ক্ষতি বৃদ্ধি হবে না, কিন্তু আমার একটা অ্যাডিশনাল টেনশন যুক্ত হবে। তুই তো এর আগে অনেকবার ঘরেতেই ব্যায়াম করেছিস, তুই আজকের দিনে এই ঝমঝমে বৃষ্টির দিনে আর বাইরে বেরোস না। একে তো বুম্বাদা বাইরে গেছে, সেটা নিয়ে তো ওনার টেনশন রয়েইছে, তারপরে ভাইয়ের এই ব্যাপারটা তৈরি হয়েছে, টুপুরের শরীর খারাপ, সব মিলিয়ে মিশিয়ে উনি একটুখানি অসুবিধার মধ্যে আছেন মানসিকভাবে। যার ফলে উনি আমাকে অনুরোধ করলেন, নিতান্ত অনুরোধই করলেন যে মা তুমি আজকে আর বাইরে বেরিও না, এই মানে দুর্যোগের দিনে তুমি ঘরেতেই থাকো। আমিও ভেবে দেখলাম মানুষটাকে শুধু শুধু অসুবিধে দিয়ে লাভ নেই, আমি আজকে ঘরেই থাকি, যা ব্যায়াম করা সব ঘরেই করব। একাধারে আমার শ্বশুরমশাই চান যে বুম্বাদা যেন কালিম্পংয়েতেই থাকে, অন্তত এই প্রত্যেক দিনে যাতায়াতের কষ্টটা তাহলে ছেলের কমে। আবার বাস্তবে সে যখন সত্যিই কালিম্পংয়ে থাকে তখন আবার তার অন্য রকমের একটা টেনশন হয়। এই জিনিসটা কিন্তু আমার শাশুড়ির বর্তমানে ছিল না, কিন্তু তিনি চলে যাওয়ার পর ছেলে যখন বাড়িতে না এলো সেদিনটায় একটা অদ্ভুত টেনশনে সারা রাত তিনি ছটফট ছটফট করেন। আমার শ্বশুরমশাই বারণ করছেন আজকে বাইরে বেরোতে, বলো প্রয়োজন না হলে, অতিরিক্ত প্রয়োজন না হলে বাইরে বেরিও না মা, মেজো কাকার শরীরটা ভালো নেই, ওনার তো মুখে একটা সমস্যা আছে, তো মুখের ভেতরে, তো সেটা নিয়ে একটুখানি আজকে তার একটু কষ্টটা বেড়েছে, তা একটু টেনশন করছে যে তুই 2 ঘন্টার জন্য বাইরে হয়তো যাবি, কিছুই হয়তো হবে না, কিন্তু আমার খুব টেনশন হবে, তুই তো এর আগেও বাড়িতে এক্সারসাইজ করেছিস, তুই বাড়িতেই আজকে যা পারিস কর। আমি দেখলাম ঠিকই, আমি তো বাড়িতেও এর আগে করেছি, সুতরাং বাড়িতেই করি। আজকে দিনটা বারণ যখন করছে না, সত্যি সত্যি, আর কোনো কিছু ইয়ে করেননি, কিন্তু চাপিয়ে দেননি, উনি জাস্ট আমাকে রিকোয়েস্ট করলেন। রেগে গিয়ে বলতেন তাহলে আমারও হয়তো মানে ইগোটা একটু চেগে যেত। যেখানে নিতান্ত অনুরোধ এবং অসহায়তা গলাতে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে, সেখানে
অনুরোধ উপেক্ষা করার কোনো জায়গা নেই। আর এটা আবারও বলছি ঘটনাই যে এর আগেও তো আমি বাড়িতে এক্সারসাইজ করেছি। কাজে ঠিক আছে, আজকে একটা দিন নাই বা গেলাম। আর যখন আমি ঘরেতে করব তখন আমি অন্য পোশাক পরে করি। এইটা আজকে আর ব্যবহার করছি না। এটা পুরোটা কোমরের দিকটা এখনও শুকায়নি, তা এটা পরে দেখি কালকে যাব। তাহলে আজকে আর আমাকে রাত্রেবেলায় জামা কাপড়গুলো কাচতে হয় না। হয়ে গেছে সবটুকু, এক্সারসাইজ করা হয়ে গেছে, তারপর চেঞ্জ করা হয়ে গেছে, রান্নাঘরে সব কাজ গোটানো হয়ে গেছে। এখন এই যে জল খেতে খেতে আমার পেট জয় ঢাক হয়ে গেছে, কিন্তু জল তেষ্টা আজকাল পাইও না। এত বৃষ্টি, গরম নেই, কিন্তু তাও প্রচুর জল তেষ্টা পায়। সবই অভ্যেস। প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে বাপরে বাপ, আমি বোধহয় 3 লিটারও কমপ্লিট করতে পারবো না, কিন্তু দেখুন 5 লিটার প্রত্যেক দিন করছি, তাও শেষ হয়ে যাচ্ছে। আর এদিকে প্রচুর জিনিস ভিজিয়েছি, ক্ষমা করবেন এই জিনিসটা, কারণ ওই বৃষ্টিতে সব খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, ওটা একটু বাদে চালাই, কারণ আর আওয়াজে শোনা যাবে না। এই যে এটা হচ্ছে আমার জোয়ান ভেজানো, এটা হচ্ছে বাবা টুকুরের কিশমিশ, কাঠবাদাম আমার এবং টুকুরে। এখানে দুটো জিনিস ভিজিয়েছি, একটা হচ্ছে রাজমা আর এইটি হচ্ছে মুগ কড়াই। তাহলে এবারে এই 5 লিটারটা 8 লিটারের মধ্যে 5 লিটারই এখানে চলে যাবে, এটা 8 লিটারের। তো তারপর এটাকে ভরে নিই, তারপর কাজ শেষ হবে আজকে। একবার কভারটা চলুক। বাপরে বাপ, যখন মেটাবলিজম হাই ছিল তখন ওজন কমানোর ব্যাপারে অতটাও সিরিয়াস ছিলাম না, যখন এত সিরিয়াস হয়েছি এখন, যখন আমার মেটাবলিজম ঠুস, টাইম লাগবে কিন্তু হাল তো ছাড়বো না। আর আজকে এখানটাতে করেছি ব্যায়াম, খুব ভালো লেগেছে আজকে। আর এই জায়গাটাতে পা দিয়ে যখন ওপর দিকে উঠেছি তখন বারবার মনে করছে যে ভগবান হনুমানজি তোমার দিকে পা দিয়ে বসে আছি। সেদিন ওই জায়গাটাতে যখন দিচ্ছিলাম তখনও তাই মনে হচ্ছিল, ওইখানেও বাবা হনুমানজি রয়েছেন। তো যাই হোক, আজকে একটু রাতই হয়ে গেছে, বইটা পড়তে পড়তে এত ভালো লাগছিল না, কতদিন পর আবার বই পড়ার অভ্যেসটা ফেরত এলো। 75 হার্টের জন্যই এটা হলো, সত্যি কথা। ফ্যান চালাতে গিয়েও বন্ধ করে দিতে হয়। আজকে একটু তুলনামূলকভাবে বৃষ্টিটা কম, রাতের দিকে হ্যাঁ ঝিমঝিম করে পড়েছে ঠিকই, কিন্তু মানে এই কদিন একবারে পচিয়ে দেওয়া বৃষ্টি, এখন রাতটা অতটা নেই। কালকে শুনছি যে একটু করে বৃষ্টি কমবে, বাবা বেঁচে যায় সত্যি। এই যে জামা কাপড়, এই যে এইটা হচ্ছে আমাকে যে এতটা বিরক্ত করে যে কি বলবো। তো যাই হোক, একটা কমেন্ট এসছে দেখলাম, সেই কমেন্টটাতে দেখে মানে দেখলাম, তারপরে তার চ্যানেলে গেলাম, কমেন্টটা দেখে খারাপই লাগলো ভদ্রমহিলার কথা শুনে। তারপরে এতে গেলাম, তারপর একটু কথা শুনলাম। তাতে তিনি লিখেছেন যে নাইটি পরা ব্লগ, মানে নাইটি পরা নিয়ে তার সে বোধহয় কিছু একটা ব্লগ টক আপলোড করেছিল, তার পারিবারিকভাবে একটু অসুবিধা হয়েছে। গিয়ে দেখলাম চ্যানেলেতে, আপনার আগের দিনের কমেন্ট চেক করবেন, ভিডিও কমেন্ট বক্সে চেক করবেন, সেটা পাবেন। তো তিনি আমার মতামত চেয়েছেন। মতামতটা যে খুব ছোট্ট ভাষায় দেওয়া যায় তা নয় কিন্তু, বা দেওয়াও যেতে পারে। ব্যাপারটা কি জানেন, খুব সিম্পলভাবে ধরতে গেলে, পারিবারিকভাবে তো আমি আপনাদের চিনি না, কাজেই তিনি কী প্রেক্ষিতে বলেছেন তার দিকটা আমি শুনিও নি, কাজে ওভাবে বলা যায় না। আমি সাধারণভাবে একটা জেনারেল একটা মতামত দিতে পারি, সেটাই বলি, দেওয়াটা উচিত। কারণ আমাকেও দু একবার ওই কমেন্টের মাধ্যমেই এগুলো ফেস করতে হয়েছিল, খুব একটা গুরুত্ব দিইনি। বিষয়টা হচ্ছে যে মিম কালচারের শিকার সেটা সবাই হতে পারে, যে ঘোমটা দিয়ে ব্লগ করে সেও হতে পারে। সামাজিক মাধ্যমে উল্টো দিকের দর্শকদের আপনি কাউকে চেনেন না, কে কী মন নিয়ে আপনার ভিডিও দেখছে আপনি জানেন না। যার মন মানসিকতা জানেন না, তার দায় নিয়ে কোনো কাজ নেই। আপনার যেটা মনে হচ্ছে, আপনি যদি কনফিডেন্ট হন তাহলে সেই ব্যাপারে আপনি ব্লগ বা ভিডিও দিতেই পারেন। আর পেছনে যে এত জিনিসপত্র ঝুলছে, আমার দর্শকেরাও তো সেটা দেখছেন, আমি কি সেটা নিয়ে খুব একটা কনসিয়াস হচ্ছি? আমার পেছনে জিনিসপত্রগুলো ঝুলছে এবং আমি আপনাদের সামনে কথা বলছি, তাতে কি আমার শব্দগুলো খুব একটা বদলে যাচ্ছে? বদলে যাচ্ছে না। আর পেছনে যেটা ঝুলছে সেটা বহু বাড়িতেই ঝুলছে, শিলিগুড়ি বা তথা উত্তরবঙ্গের এখন অবস্থাটাই তাই। দেখতে হবে যে আপনি যে কন্টেন্টটা করছেন সেটার মধ্যে যেন কোনো রকম মেকিপনা না থাকে বা কোনো রকম আরোপিত ব্যাপার স্যাপার না থাকে। তার মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্লগিং চ্যানেল যখন আপনার চলতে শুরু করবে তখন কিছু নেতিমন্তব্য আসবেই, সেটা খুব স্বাভাবিক, ওটা আপনি আটকাতে পারবেন না। কিন্তু সেটা আসবে হয়তো 100টার মধ্যে 5টা, বাকি 95টাই ভালো কমেন্ট এবং প্রচুর কন্ট্যাক্টস তৈরি হবে। কাজেই সেদিক থেকে দেখতে গেলে যে আপনি যেটা পড়ছেন সেটা যদি আপনি ঠিকঠাকভাবে পড়েন, যদি জীবনে আপনাকে সফল হতে হয়, তাহলে এগুলোকে একটু ঠেঙা দেখাতে হবে, এত এত উত্তেজিত হতে নেই এবং খুব স্বল্প ভাষে মৃদু হেসে সেটাকে এড়িয়ে যাওয়াটাই কাম্য। আর সবসময় স্বপ্ন দেখতে হয় বড় বড়, স্ক্রিপ্ট এভাবেই তৈরি থাকুক যে একদিন যেদিন জ্যেষ্ঠক বা সেই টাইপের বা তার থেকেও বড় কোনো একটা মঞ্চে উঠব, সেই দিন আমি এইগুলোকে বলবো। তার আগে এগুলো আমার কাছে জমা থাকুক। আর পেছন থেকে টেনে ধরার মানুষ সব সময়ই আপনি পাবেন,
তবে এই ক্ষেত্রে আপনার পেছন থেকে টেনে ধরা না ব্যাপারটা অন্য কিছু, আমি যেহেতু জানি না, আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারি না। সত্যি কথা, আমি সেটা পারি না। আমি আপনাকে শুধু এইটুকুই বলতে পারি যে আমি নাইটি পরেই ব্লগ করছি এবং আমাকে বহু মানুষ দেখছেন, অনেকেই আছে নাইটি পরে ব্লগ করছেন, তাদেরও বহু মানুষ দেখছেন এবং তাদেরও কন্ট্যাক্টস তৈরি হচ্ছে, তারাও জীবনে ভালো আছে। যে কাজ করছেন সেটা আনন্দের সাথে করুন, পুরো প্রত্যয় নিয়ে করুন, কনসিস্টেন্ট থাকুন এবং নির্ভীকভাবে করুন যে আপনি যা করছেন আপনি একটু অন্যায় করছেন না, তাহলে সাফল্য আসবেই। আজ নয় কাল নয় পরশু নয় তরশু সাফল্য আসবেই। আপনাদের সবাইকে শুভকামনা জানাই, যারা ইতিমধ্যে চ্যানেল করেছেন বা চ্যানেল করছেন বা ইতিমধ্যে অনেক দিন ধরে তাদের চ্যানেল রয়েছে, তারা স্ট্রাগল করছেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।